আছে যেটা আমি এখানে বলতে চাচ্ছিলাম না, যেমন ধরেন ব্যাচেলার থাকবে কি থাকবে না, এটা একটা মৌলিক প্রশ্ন। এটা একটা আবাসন প্রকল্প, আমরা ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে থাকি। এখানকার পরিবেশ সংরক্ষণের জন্য অবশ্যই ব্যাচেলার পরিত্যাজ্য হতে পারে। আমার 2,000 টাকা বেশি লাভ হবে, কিন্তু এই লাভের আশায় আমি আমার আপামর পরিবারগুলোকে আমি ক্ষতিগ্রস্ত করতে পারি না। তাহলে অবশ্যই স্ট্রিক্টলি কিন্তু বলতে হবে যে এটা ব্যাচেলার থাকা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে সাবলেট করা হয়, এটা কিন্তু না কি বলবো, এটা বস্তি না, সরি এই শব্দটা ব্যবহার করার জন্য। এটা কিন্তু আমরা কিনেছি ছোট্ট একটি ফ্ল্যাট, মুসলিম আলীর কাছে প্রতারিত হয়ে 1064, বাস্তবে আছে উল্লেখ করা হয়েছে 937 বা সামথিং এলস। এই একটা ছোট্ট পরিসরে আমি যদি একাধিক পরিবার নিয়ে থাকি, আসলে এখানে পরিবার থাকে না। আবার যদি সার্ভিস চার্জের দিক থেকে চিন্তা করেন, এটা কিন্তু শুনতে খারাপ লাগলেও সত্য। আপনি যে পরিমাণ পানি কনজিউম করতেছেন, যে পরিমাণ বর্জ্য নিক্ষেপ করতেছেন, তা কিন্তু একটা সার্ভিস চার্জের বিপরীতে যায় না। এটা শুনতে খারাপ লাগলো, কিন্তু এটা সত্য। আমি 17 জন নিয়ে থাকি একটা ফ্ল্যাটে, আমি 4 জন নিয়ে থাকি, তাহলে আমার কি সার্ভিসে একা উচিত? তো এই বিষয়টা আপনাদের বিবেচনা করতে হবে, ফ্ল্যাটে উল্লেখ রাখতে হবে। মারুফ ভাই সভাপতি সাহেব উল্লেখ করেছেন, একেবারেই পরিত্যাজ্য হচ্ছে এই ভবনের কোনো ফ্ল্যাটকে বাণিজ্যিক ব্যবহার, কিন্তু এখানে করা হচ্ছে। একটা উকিলের চেম্বার মানে কি, এখানে মক্কেল আসবে, বার্গেনিং হবে, বিভিন্ন ধরনের অকারেন্স হতেও পারে। তাহলে কিন্তু এটা বহাল তবিয়তে কিন্তু হয়ে আসছে। কেউ যদি ডাক্তারি চেম্বার করে, সেটাও কিন্তু পারার কথা না, দোকানও দিতে পারে না। যাই হোক, এই ধরনের মৌলিক কিছু বিষয় আছে যেটা যদি আমরা এই গঠনতন্ত্রে পরিবর্তন না আনি, এই গঠনতন্ত্রই আবার আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। আমি আপনাদের ঝর্দজ্যুতি ঘটাবো না, দীর্ঘক্ষণ শুনেছেন মূল্যবান বক্তব্য। পরিশেষে সবার সহযোগিতা বিগত দিন যা দিয়েছেন, আশা করি আগামী দিনেও দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।